কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে লাল সবুজ চট্টলা এক্সপ্রেস। ঢাকা থেকে চট্টগ্রামগামী এই ট্রেনটির শোভন চেয়ার কোচে আনন্দের বার্তা নিয়ে টিকিট কেটে উঠেছিলেন একই পরিবারের কয়েকজন যাত্রী। কিন্তু কোচে পা রাখতেই ট্রেনের ট্রাভেল আনন্দ এক মুহূর্তে পরিণত হলো এক বিভীষিকাময় অভিজ্ঞতায়। সিটিকে বসতেই নাকে আসে তীব্র দুর্গন্ধ, আশপাশটাও অপরিচ্ছন্ন, ময়লার স্তূপ। পুরো যাত্রাপথ কিভাবে কাটাবেন তা ভেবেই দিশেহারা হয়ে পড়ে পরিবারটি। নিজেদের ভোগান্তির কথা ভেবে ট্রেনের কর্মচারীদের ডেকে বারবার অনুরোধ করেন সিটটি অন্তত পরিষ্কার করে দেওয়ার জন্য, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। অভিযোগ শুনেও অনড় ও উদাসীন থাকে দায়িত্বপ্রাপ্তরা। যে জায়গাটা এখানে মনে হয় কেউ প্রস্রাব করে রেখেছে, প্রচুর দুর্গন্ধ আর অনেক নোংরা করে রাখছে। আমরা অভিযোগ দিয়েছি, তারপরও ওনারা এখনো আসে না। এখন আমরা এখানে বসতে পারতেছি না, প্রচুর গন্ধ দুর্গন্ধ আসতেছে। সমস্যা হচ্ছে এখানে ঢোকা হয়ে গেছে অলরেডি, ট্রেন আধা ঘন্টা হয়ে গেছে। আমার ফুফুরি করে উঠছে এখানে 20 মিনিট হয়ে গেছে। এখানে প্রস্তাব করা আছে, বাদামের ফুস আছে, পানি ফেলে রাখছে। এখানে যে অ্যাটেন্ডেন্ট ছিল ওনাকে আমি বলছি যে ভাই এখানে 20 নম্বর সিটে এই সমস্যা আছে, আপনি একটু ক্লিন করার ব্যবস্থা করেন। উনি আমাকে বলেছে ঠিক আছে আপনি যান, আমি আসতেছি। এখন পর্যন্ত কোনো খবর নেই। অলরেডি 2বার অ্যানাউন্স করা হয়েছে, ট্রেন চলে যাবে এখান থেকে। অবশেষে ঘটনাটি নজরে আসে সাংবাদিকদের। ট্রেন ও স্টেশন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালানো হয় বিষয়টি নিয়ে। গণমাধ্যমের উপস্থিতি ও সাংবাদিকদের তৎপরতাতেই বদলাতে থাকে দৃশ্যপট। যা এতক্ষণে করা সম্ভব হয়নি তা মুহূর্তে সমাধান হতে দেখা যায়। দ্রুত খবর পৌঁছায় সুইপার টিমের কাছে। মুহূর্তের মধ্যেই ছুটে আসেন ক্লিনার। সাংবাদিকদের উপস্থিতিতে তড়িঘড়ি করে স্পেশাল ক্লিনিং চালানো হয় ওই নির্দিষ্ট সিট ও আশেপাশের এলাকা জুড়ে। স্যার অভিযোগ করছিল, আমি যাই এটা সমাধান করে দিয়ে আসছি স্যার, মুছে দিয়েছি। ছোট বাচ্চা ব্যবসা করছিল, আমি পরিষ্কার করে দিয়ে আসছি স্যার। ভোগান্তির দীর্ঘ প্রহর শেষে অবশেষে পরিচ্ছন্ন আসন পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন সেই পরিবারের সদস্যরা। তবে প্রশ্ন থেকে যায়, প্রতিটি ট্রেনের বগিগুলোতে কি একজন করে সাংবাদিক থাকবেন? পাবলিক ট্রেনে এই ধরনের ভোগান্তি তো নিত্যদিনের সঙ্গী। সাধারণ যাত্রীদের দাবি, অন ক্যামেরা বা সাংবাদিকদের হস্তক্ষেপের দয়ায় নয়, কর্তৃপক্ষের নিয়মিত সঠিক নজরদারি ও দায়িত্বশীলতার মাধ্যমে নিশ্চিত করা হোক পরিচ্ছন্ন ট্রেন যাত্রা। হাবিবুর রহমানের তথ্যচিত্রে মাহফুজ আরেফিন, গ্রিন টিভি ডিজিটাল।